পিছনে ছুটছি বিভিন্ন মতাদর্শে, বিভিন্ন পথ নিয়ে। কে সেই? পরম করুণাময় ঈশ্বর। কিন্তু তাই যদি হয়, সেই একের পিছনেই যদি আমরা সবাই ছুটে বেড়াই, তাহলে এই বিভিন্ন মতাদর্শী লোকের মধ্যে এত দ্বন্দ্ব কেন, এত দ্বিধা কেন, এত মন্দ কেন? আমরা কেউ একজন আর একজনের মতকে ভালো পছন্দ করি না, তার মতাদর্শের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করি। যেমন এই পাগল ধর্ম মতাদর্শের পাগল চান কিছু সংস্কার করে গেছেন আমাদের সেই পুরানো পিতৃপুরুষের প্রচলিত যে নিয়ম কানুনগুলো আমরা এযাবৎ করে এসেছি, সেই নিয়ম কানুনগুলো কিছুটা ব্যতিক্রম করেছেন বা সংস্কার করেছেন। সেগুলো কি? প্রথমেই হলো আত্মীয় বিয়োগ হলে তাকে সমাধিস্থ করা, তার মুখাগ্নি করা হয়। অথচ আমাদের পূর্বপুরুষরা সেই সব দেহকে অগ্নিদাহ করে এসেছে এবং মুখাগ্নি করেছে। এবং এই মুখাগ্নিটি কে করে? তার ঔরজাত স্নেহের সন্তান, তিনি তার মুখটা পুড়িয়ে দেয়। কেন দেয়? কি কারণে দেয়? কোন শাস্ত্রে লেখা রয় এটা কিন্তু আমরা আদৌ জানি না। শুধু পূর্বপুরুষরা করে এসেছে, এক শ্রেণীর লোক তাদের দিয়ে করিয়েছে, তাই তারা করেছে, এবং তারা করেছে বলে আমরাও করতেছি। যাই হোক, এর সমাধান পরে হবে। আর একটা কাজ আছে পাগল চাঁদের সংস্করণ। মায়েদের স্বামী মারা গেলে শাখা সিঁদুর ফেলে না, শাখা সিঁদুর রেখে দেয়। এটা নাকি সমাজের কাছে অত্যন্ত কুৎসিত এবং নিন্দনীয় একটা ব্যাপার। তারা চিৎকার করে বলেন এর বিরুদ্ধে যে আমরা এটা মানি না, এটা কোনো শাস্ত্রে নাই। তোমরা যদি শাখা সিঁদুর রাখো তাহলে এটা অসামাজিক এবং অশাস্ত্রীয় কাজ, এই জন্য আমরা সমাজ তোমার সঙ্গে নাই। তোমার স্বামীর বা তোমার বাবার শ্রাদ্ধ আমরা খাবো না, তোমার বাড়িতে যাবে। এ ধরনের বিভিন্ন সংগ্রাম আমরা করে থাকি। কিন্তু যারা বলে থাকেন যে এটা কোনো শাস্ত্রে নাই, শাস্ত্রের বহির্ভূত কাজ, আমার প্রশ্ন তাদের কাছে, আপনারা আসলেই কি শাস্ত্র চোখে দেখেছেন? পড়া তো দূরে থাক, শাস্ত্র কি চোখে দেখেছেন? যারা বলে থাকেন যে এটা শাস্ত্রে নাই, আর যদিও দেখে থাকেন কটা শাস্ত্র দেখেছেন? কোন শাস্ত্রে আপনারা দেখাতে পারবেন যে শাস্ত্রে স্পষ্ট লেখা রয়ে গেছে যে কোনো মায়ের যদি স্বামী বিয়োগ হয় তাহলে স্বামীর দেওয়া স্মৃতিচিহ্ন রাখা যাবে না? এটা যদি লেখা থেকে থাকে, যদিও থাকে, তাহলে কি স্বামীর দেওয়া স্মৃতিচিহ্ন একটি মায়ের শুধুই মাত্র শাখা সিঁদুর? নাকি বিবেচক ব্যক্তি যারা এখানে রয়েছেন তারা চিন্তা করেন যে মায়ের স্বামীর দেওয়া এই শাখাটি আর সিঁদুরের ফোঁটাটি এটাই কি তার স্মৃতিচিহ্ন মাত্র? তার সন্তানটি কি কে দিয়েছে? পাড়া প্রতিবেশী? নাকি স্বামী দিয়েছে? তিনি যে ঘর বাড়িতে থাকে সেই ঘর বাড়িতে কে দিয়েছে? সরকার দিয়েছে নাকি তার স্বামী দিয়েছে? তাহলে তাই যদি হয়, তাহলে স্বামীর দেওয়া শাখা সিঁদুর স্বামী চলে গেলে ফেলে দেবে, তার সন্তানটি মা ফেলে দেয় না কেন? সমাজ ধারকরা কেন বলে না যে তুমি এ বাড়িতে আর থাকতে পারবে না, তোমার স্বামী চলে গেছে, এ বাড়ি ত্যাগ করে চলে যাও? বাংলা কথায় একটা কথা বলে, রামাই ঢুঙ্গির ঘোষায় ঘোষায় ঢোল। ঘোষা বোঝেন তো? মানে বাঘ, নদীর বাঘ, এক একটা বাঘ ঘোরে না, তো একটা
প্রবাদ বাক্য আছে যে রামাই ঢঙ্গির ঘোজায় ঘোজায় ঢং। তাহলে এই যে মতবাদগুলো বা এই যে কুসংস্কারগুলো যারা এই সমাজের বুকে প্রবর্তন করে গেছে, তাদের কিন্তু এই ঘোজায় ঘোজায় ঢং ছিল। এটা কোনো শাস্ত্রীয় কোনো সংস্কার বা শাস্ত্রীয় কোনো নিয়ম নয়। এগুলো এক শ্রেণীর লোক তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তিগত সুবিধা ভোগ করার জন্য এইসব নিয়মগুলোর প্রচলন করে গেছে। আমি দীর্ঘ 15-20 বছর হবে বা 15-16 বছর হবে আগে এই মহেন্দ্রার বাড়িতে আমি এসেছিলাম।